করলে তাকে একটা রাস্তা করে দেওয়া হলো যাতে তিনি আবার তোমাকে ওই বিপদ থেকে দৌড়াতে পারেন। ভগবানকে ছুতো দেওয়া। পশ্চিমী সাধুরা বলেন ভগবান ব্যাজ অনুসন্ধান করতে। ব্যাজ অনুসন্ধান করে মানে ভগবান ছুতো খোঁজে, কিছু একটা করো। পরাঙ্কুশ স্বামীজির কথাতে আসি, এইটার শেষ ধরে তলান্ডু আশ্রমে স্বামীজি বসে আছেন, নানান কথাবার্তা হচ্ছে। হঠাৎ এক মাই প্রায় দৌড়তে এলেন, এসে একটা কোণে দাঁড়িয়ে আছেন যেখানে জগন্নাথ দেব থাকেন, তার কাজটায়। স্বামীজি একবার দুবার দেখলেন, ওনার প্রসঙ্গ যখন শেষ হলো তখন তাকে ডাকলে, হ্যাঁ রে কি জন্য এসেছিস রে মা? বলেন বাবা আমার মেয়ের বিয়ের কথা আপনাকে বলে দিয়েছিলাম, সেই বিয়েটা ঠিক হয়েছে, 1000-5 টাকা কম হচ্ছে, সেটি আর জোগাড় হচ্ছে, সেই জন্য আপনাকে বলছি। বলে ও আচ্ছা যা ওপরে যা, রাজা রাম আছেন জানিস তো, তিনি দাতারাম, তাকে বল যে গুরুদেব পাঠালেন আমার এই অসুবিধা, যেরকম বলা হয়, শোন পারলে একটু কাঁদিস, একটু অন্তর দিয়ে বলিস। সেই দিয়ে বলল। কিছুক্ষণ পর নেমে এলো, হ্যাঁ রে বলেছিস? বলে হ্যাঁ বাবা বলেছি। তখন তার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। কিছুক্ষণ বসে সে চলে গেল। মিনিট 5 বাদে একটি ছেলে ঢুকল একটা মোটর বাইক নিয়ে, এসে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞেস করলো পরাঙ্কুশ স্বামীজিকে, সে আসে টাচে না, জানে না, ও দেখিয়ে দিলেন। তিনি বললেন যে আগে আপনার কাছে এসেছি, অমুক লোক আমাকে পাঠিয়েছে, উনি আমাকে কদিন আগে 5000 টাকা দিয়েছিলেন, বলেছিলেন তুমি ওদিকে যাবে যখন আমার গুরুদেবের কাছে পৌঁছে দিস, সেটি আপনাকে দিতে হবে। সে দিল আর চলে গেল। উনি একদিন বলে এই দেখ তো মা একটু হেঁটে হেঁটে গেল, একটু ডেকে নিয়ে আনা তাকে। একটা সাইকেলে গিয়ে মাকে ডেকে নিয়ে বললো দেখ তুই রাজা রামের কাছে বলেছিস তো রাম দ্বার মে जो कुछ मांगता वो वापिस नहीं लौटता, অর্থাৎ রাম দ্বারে রামজির দ্বারে রাজা রামের দ্বারে যে যায় সে খালি হাতে ফেরে না। তুই চেয়েছিস তো ওই দেখ ঠিক 5000 টাকাই তিনি দিয়ে গেছে বলে তাকে দিয়ে দিই। আমরা উনি আমাদের এই যখন রথের মধ্যে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রোববার পড়ে, সেই রোববারে তালান্ডুতে সভা হতো প্রতি বছর। এবছর হয়েছে বেশি, তো আমরা যেতাম, তাতে এইসব ঘটনা উনি অনেক বলছিলেন। এদের এই যে ঠাকুরের তৈরি, ঠাকুরের কথা বললেন বাবা, ঠাকুর যে তৈরি করেছেন তার সমস্ত শক্তি, তার সমস্ত ভাব, তার অনুভব তাদের ফিরে দিয়েছে। বললেন জানো বাবা কিরকম ভাবে শিখিয়েছেন বলে বললেন, বলে দেখো যখন কোনো আশ্রম করতো তখন পয়সা খুব অভাব ছিল। বাবাকে একদিন বললাম বাবা সব কাজই এখন আর অন্য বাবু দিয়ে করানো যাচ্ছে না, কারণ কাজের লোককে দেখে কাজ করালে কিন্তু পয়সা দিতে পারে, তাতে পয়সার কমই হচ্ছে, অভাব হচ্ছে বলে সেই কাজগুলো আমি নিজেই করি। তো আপনি যদি পয়সা কিছু বাড়িয়ে দেন তাহলে সুবিধা হয়, মানে যদি আরো কিছু কাজ করা যায়। ঠাকুর বললেন দেখ কোনটা দরকার সেটা দিতে পারে, তার উপর নির্ভর করে সব ছেলে এখানে যা অভাব আমরা রয়েছি ত্রিবেণী আশ্রমে। রামানুজ, সীতারাম
ওঙ্কারনাথ দেবের আশ্রম, শ্রীরামল সীতারাম দাস মঠ, এটা ওঙ্কারতলা, ত্রিবেণী, হুগলি। এখানে চতুর্মাস ব্রত তার অনুষ্ঠানের আজকে শেষ দিন। গঙ্গার পাড়ে খুব মনোরম পরিবেশ।